দেশের আর্থিক খাতে বিগত সরকারের সাগর চুরির খেসারত দিচ্ছে সবাই। এ কারণে গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে হচ্ছে। এজন্য বাড়ছে করের পরিমাণও। পোশাক খাতের বিভিন্ন পণ্য নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, যেভাবে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে তাতে ব্যবসা বাণিজ্য লাটে উঠবে। সুশান্ত সিনহার প্রতিবেদন। পোশাক তৈরিতে প্রয়োজন হয় বোতাম, জিপার, লেবেল, ট্যাগ সহ অন্তত 40টির বেশি অ্যাক্সেসরিজ বা উপকরণ। তৈরি পোশাকের এসব উপকরণ ও প্যাকেজিং শিল্পের প্রদর্শনীতে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণায় ক্ষোভ জানান ব্যবসায়ী নেতারা। আমরা হচ্ছি সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের স্টেক হোল্ডার, নিজেরা পাওয়ার প্রোডাকশন করি। আমাদের সাথে পাওয়ার প্ল্যান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না, এই সরকারও তো করে না। তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা কি? আমি তো মনে করি এটা একটা সাবোটাইজ। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। পতিত আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী তেল গ্যাসের দাম বাড়ত। তবে অন্তর্বর্তীকালীন সরকার এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই, তাহলে আমাদের অর্থনীতি আরও বেশি খাদের মধ্যে পড়বে। আমাদের একটা সাময়িক কষ্ট নিতে হবে, বাট সেই কষ্টটা কতটুকু সহনশীল করা যায় সেটার জন্য নিশ্চয়ই পরামর্শ করার প্রয়োজন রয়েছে এবং আমরা নিশ্চয়ই পরামর্শ করব। পোশাকের পাশাপাশি সরাসরি অ্যাক্সেসরিজ পণ্য রপ্তানি করলেও এ খাতে সরকার কোনো প্রণোদনা দেয় না বলে জানান বিজিএপিএমইএ সভাপতি। বাংলাদেশ থেকে যদি একটা হোগলা পাতাও এক্সপোর্ট হয়, সেক্ষেত্রে তারা প্রণোদনা পায়। বাট আমাদের অ্যাক্সেসরিজ যেটা আমরা ডিরেক্ট এক্সপোর্ট করি, এবং এই 33 বছরে আমাদের এই সেক্টরে কেউ কিন্তু একটা টাকাও আপনারা প্রণোদনা পায়নি। 4 দিনব্যাপী গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্প পণ্যের এই প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। সুশান্ত সিনহা, 71, ঢাকা।